নদিয়ার কালীগঞ্জে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী ঘোষণাকে ঘিরে বড়সড় অশান্তির ছবি সামনে এলো। অভিযোগ, প্রার্থী পছন্দ না হওয়ায় নিজেদের দলীয় কার্যালয়েই ভাঙচুর চালালেন সিপিএমের একাংশ কর্মী। এই ঘটনা শুধু স্থানীয় স্তরে ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং নির্বাচনের আগে দলীয় অভ্যন্তরীণ অসন্তোষ কতটা গভীর তারও ইঙ্গিত দিচ্ছে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে, যেখানে সোমবার সিপিএম তাদের প্রার্থী ঘোষণা করে। সূত্রের খবর, প্রার্থী হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছে তাকে ঘিরেই দলের ভিতরে তীব্র আপত্তি তৈরি হয়, আর সেই আপত্তি পরিণত হয় সরাসরি বিক্ষোভে। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন একাংশ কর্মী সমর্থক এবং খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় স্লোগান, প্রতিবাদ এবং পরে তা ভাঙচুরে গড়ায়। চেয়ার টেবিল ভাঙা, ব্যানার ছেড়ে ফেলা, সব মিলিয়ে কার্যত তছনছ হয়ে যায় পার্টি অফিস। এই ঘটনার পেছনে রয়েছে একটি সংবেদনশীল রাজনৈতিক প্রেক্ষাপট। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের সময় এক সহিংস ঘটনার কথা সামনে আসে, যেখানে অভিযোগ ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সমর্থকের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় তামান্না নামের এক বালিকার। সেই ঘটনায় গুরুতরভাবে ভেঙে পড়েন তার মা সাবিনা ইয়াসমিন। এই ঘটনার পর বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং বিভিন্ন দলই বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে। এই প্রেক্ষাপটেই সিপিএম এবারের নির্বাচনে তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে প্রার্থী হিসেবে সামনে আনে। দল মনে করেছিল এই প্রার্থী নির্বাচন একদিকে সহানুভূতির ভোট টানতে পারে, অন্যদিকে রাজনৈতিক বার্তাও দেবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে দলের একাংশ এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। তাদের দাবি, স্থানীয় স্তরে যারা দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত এবং কাজ করছেন তাদের উপেক্ষা করে বাইরের বা নতুন মুখকে প্রার্থী করা হয়েছে, যা তারা কোনোভাবেই মানতে রাজি নন। বিক্ষোভকারী কর্মীদের দাবি স্পষ্ট, প্রার্থী বদল করতে হবে। তাদের অভিযোগ, দলীয় সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় নেতৃত্ব বা কর্মীদের মতামত যথাযথভাবে গুরুত্ব দেওয়া হয়নি। ফলে ক্ষোভ ধীরে ধীরে জমে ওঠে এবং শেষ পর্যন্ত তা বিস্ফোরিত হয় আজকের এই ভাঙচুরের ঘটনায়। অনেকেই মনে করছেন এই ধরনের ঘটনা নির্বাচনের আগে দলের সংগঠনগত দুর্বলতাকে সামনে এনে দিচ্ছে। পার্টি অফিসে ভাঙচুর হলো, তা কি কারণে ভাঙচুর হলো একটু বলুন তো। এখানে পার্টির যে কর্মী যারা একনিষ্ঠ পার্টি দরদি যারা কর্মবৃন্দ তারা এখানে এসছে, তাদের একটাই কথা যে যাকে প্রার্থী করা হলো কার মত নিয়ে করা হলো। এই কমিউনিস্ট পার্টিতে ভাবাবেগের কি কোনো জায়গা আছে? এখানে সে পার্টির এজি সদস্যও নয়, সাধারণ একটা সদস্যও নয়, তাকে কিভাবে প্রার্থী করা হলো? যারা পার্টি নিয়ে রাত দিন পড়ে থাকে, তারা বুথে বুথে যারা কাজ করে, তাদের একটাই অভিযোগ যে প্রার্থী চেঞ্জ করতে হবে, হয় প্রার্থী চেঞ্জ করতে হবে এবং নতুন প্রার্থী এখানে করতে হবে। ওই প্রার্থী দিয়ে ভোট করা যাবে না। এটা কি আমরা বিরোধীদের সুবিধার জন্যে পার্টি একে প্রার্থী করলো? এই বিষয়টা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়। যারা বুথে বুথে লড়াই করে, রাত দিন সব সময় পার্টির সঙ্গে যারা যুক্ত থাকে, তাদের একটাই বক্তব্য যে এই প্রার্থীকে আমরা মানতে পারছি না, অবিলম্বে আমাদের মুখ চেঞ্জ করতে হবে এবং একটা যে পার্টির একনিষ্ঠ প্রাণ এরকম প্রার্থী আমাদের এখানে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের অভিযোগ। তো এখানে বক্তব্য এটাই, সবাই এখানে এসছে, কর্মীরা প্রচুর পরিমাণে, তাদের একটাই ক্ষোভ। সেখানে পার্টি অফিস ভাঙচুর করলো, আমরা আটকালাম, অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কাউকে আমরা বুঝিয়ে তাদেরকে শান্ত করতে পারছি না। তো এই বিষয়টা আমাদের যারা নেতৃত্ব, যারা এই বিষয়টা দেখছেন, তাদের কাছে অনুরোধ, আপনারা এই বিষয়টা ভাবুন এবং ভাবার পর এটার একটা সঠিক যাতে সলিউশন হয় সেই ব্যবস্থাটা দেখুন। প্রার্থী কিন্তু পরিবর্তন করা একান্ত প্রয়োজন। সাধারণ মানুষের কাছে প্রশ্ন, সে কোনো পার্টির কর্মীও নয় এবং ভাবাবেগের জায়গা পার্টিতে আমার মনে হয় নেই বামপন্থী পার্টিদের মধ্যে। তাই আমার সকলের একটাই বক্তব্য, আপনারা এই প্রার্থীকে পরিবর্তন করুন এবং বিধানসভায় একটা মুখ যে পার্টির একনিষ্ঠ প্রাণ এরকম প্রার্থীকে খাড়া করুন। এটাই হচ্ছে আমাদের বক্তব্য এবং এখানে যারা অভিযোগ জানাচ্ছে বা ভাঙচুর যারা করেছে তাদেরকে শান্ত করে এইটাই বলা হয়েছে, আশ্বাস দেওয়া হচ্ছে যে আগামী দিনে পার্টিকে এটা আমরা জানাচ্ছি, এটা ভাবার জন্য। আমাকে প্রার্থী হতে আমরা কোনো প্রকারে চাই না, যে আকৃষ্ট কর্মী এবং যে আন্দোলন করে, যে লড়াই করে, সেরকম ধরনের একটা প্রার্থী আমাদের দরকার নাই।
তামান্না মাকে বাদ যাবে অবশ্যই দেওয়া হোক। পার্টির সাথে ক্ষতি হবে, পার্টি ভাবমূর্তি নষ্ট হবে। তামান্না মাকে তোমার কি প্রয়োজন মানে প্রার্থী করার ইচ্ছা আছে? না, প্রার্থী করার আমার সমর্থন নেই, কারণ আমরা এমন একটা প্রার্থী চাই যে লড়াই আন্দোলনে সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকে। সেই ধরনের একটা প্রার্থী আমাদের দল সিলেক্ট করুক, আমরা সেটাকে সমর্থন করব। অন্যদিকে এই ঘটনার ফলে স্থানীয় ভোটারদের মনেও প্রশ্ন উঠতে শুরু করেছে, দল নিজের ভেতরের সমস্যাই যদি সামাল দিতে না পারে তাহলে তারা কতটা কার্যকরভাবে প্রশাসন চালাতে পারবে। একই সঙ্গে সহানুভূতির ভিত্তিতে প্রার্থী নির্বাচন কতটা বাস্তবসম্মত সেটাও নতুন করে আলোচনায় উঠে এসেছে। কারণ একদিকে মানবিক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ হলেও অন্যদিকে নির্বাচনী রাজনীতিতে সংগঠন এবং স্থানীয় গ্রহণযোগ্যতাও সমানভাবে জরুরি। এখন দেখার বিষয়, এই পরিস্থিতিতে সিপিএম নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয়। তারা কি কর্মীদের চাপে পড়ে প্রার্থী বদল করবে নাকি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবে? এই প্রশ্নই এখন সবচেয়ে বড়, কারণ এই সিদ্ধান্ত শুধু কালীগঞ্জ কেন্দ্রেই নয়, বরং গোটা রাজ্যে দলের রাজনৈতিক বার্তাকেও প্রভাবিত করতে পারে। সব মিলিয়ে নদিয়ার কালীগঞ্জের এই ঘটনা স্পষ্ট করে দিচ্ছে যে 2026 সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনা এবং প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। তবে সেই সঙ্গে দলগুলির অভ্যন্তরীণ চ্যালেঞ্জও সামনে আসছে আরও স্পষ্টভাবে। এখন নজর থাকবে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং এই অশান্তির প্রভাব নির্বাচনী সমীকরণে কতটা পড়ে। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর প্লাস নিউজ।